আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের এখানে দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে। তো সারাদিনে আমরা বাড়িতে বসে আছি আর রুমে বসে থেকে কিছু সময় কাটতে চাইছি না। আর এই বিকেল হওয়া মাত্রই একটু বৃষ্টি বন্ধ হয়েছে। এই বৃষ্টি বন্ধ হওয়ার পরই আমরা চলে গেছিলাম এই যে আমাদের এলাকায় হলো একটা দোকানে, ওই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি লাভলি চানাচুরের প্যাকেট। তো চলেন, আজকে আর অন্য কোনো রেসিপি হবে না, আজকে আমরা এই চাল ভাজবো চুলাই, আর সেই চাল দিয়ে এই চানাচুর দিয়ে একসাথে মাখিয়ে খাবো। তো পুরো ভিডিও দেখেন আপনারা। আমি চাল নিয়ে নিয়েছি, এই যে দেখেন কতগুলো চাল নিয়েছি। এখন এই চাল নেওয়ার এতগুলো চাল নেওয়ার কারণ হচ্ছে যে আমরা দুই বন্ধু খাবো, শুধু এটাই না, আমরা পরিবার সবাই মিলে খাবো। একটা পরিবারে যখন কোনো জিনিস তৈরি করবো তখন আমরা একলাই খাবো, তাই আমরা একটু বেশি পরিমাণে নিয়ে নিছি। ধর এটা ধর। আর এই যে গ্লাসের ইতে আমি একটু লবণ গুলি নিছি পরিমাণ মতো। এই লবণ পানি দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো, যাতে খাওয়ার সময়তে যাতে লবণ দিয়ে আলাদা করে মিশাইতে না হয়। কারণ লবণ দিয়ে যদি মেশাতে হয় সেই সময় হাতে অনেক সময় লবণ বাঁধে, ওই লবণ মিশতে চায় না। ওই লবণ যদি বাঁধে সেই সময় খেতে আর ভালো লাগে না, তাই আগে আমি লবণ গুলি মিশিয়ে নিলাম। তো আজকে আর আমরা মাটির চুলাতে রান্না করে দেখাইতে পারছি নি, কারণ বৃষ্টির কারণে চুলা ভিজে গেছে। আর আমি খুব একটা মাটির চুলাতে রান্না করতেও পারিনি, ধোয়া হয় অতিরিক্ত পরিমাণে, ওই ধোয়ার কারণে আমি দেখতে পারিনি চোখে। তো গ্যাসের চুলাতে ভেজে আপনাদেরকে দেখাই। অল্প অল্প পরিমাণে ভেজে নিয়েছি, কারণ একসাথে দিলি সুন্দর মতো ভাজা হবে না, ভুজোটা চালটা পুড়ে যাবে। এবার খুব ঘন ঘন নাড়ি থাকবো, নাহলে চাল লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চাউল ভাজা হয়ে গেছে। আর চাউল ভাজাটা সুন্দর হবে আপনার নাড়ার কাছে, আপনি যত ঘন ঘন নাড়তে পারবেন তত সুন্দরভাবে চাউলটা ফুটবে। তো হয়ে গেছে আমার চাউল ভাজা, এবার আমি চাউল ভাজাটাকে নামিয়ে নেবো। চাল ভাজা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়ে নেবো কিছু। তো সবচাইতে বড় পেঁয়াজটাই নিলাম, পেঁয়াজ মুখে না পড়লে কিন্তু ভালো লাগে না চাল ভাজা। চ এই থেকে আমরা কুচি কুচি করে কেটে নেবো। এই তুই ঝাল গোনা কাট, বসে থাকিস নি। ঝাল কাটবি তার অত ধার কি হবে। তো ভাই পেঁয়াজ কাটলি নাকি চোখ জ্বলে? তো কই ভাই, আমি তো পেঁয়াজ কেটে ফেললাম, আমার তো চোখ জ্বলছে না। আমাদের পেঁয়াজ কি ধক নেই নাকি? দেখেন কতগুলা পেঁয়াজ কেটে ফেলিস আমি। আর পেঁয়াজ গুলাকে একটু মোটা মোটা করে কেটেছি, তাই মুড়ি এই ভুজুর সাথে মুখে বাজবি, খেতে ভালো লাগবে। তো আমাদের ঝাল পেঁয়াজ দুইটি কাটা হয়ে গেছে। এবারটা আমি কি করবো, সরিষার তেল দিয়ে আগে এখানে ভালো করে মাখিয়ে নেবো, আর লাভলি চানাচুরটা দিই। তো ভাই আমাদের এখানে চুয়াডাঙ্গা জেলার ভিতরে লাভলি চানাচুরটা জনপ্রিয়। আমাদের চুয়াডাঙ্গার লাভলি চানাচুর এটা আমাদের পাশের জেলা। আমরা তো যেহেতু মেহেরপুর জেলায় থাকি, তবে আমাদের মেহেরপুর জেলাতেও এই লাভলি চানাচুর জনপ্রিয় একটা চানাচুর। চানাচুর দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। ভালো করে মিশা, যাতে খেতে ভালো লাগে। সুন্দর করে একদম মাখিয়ে নেবেন। ওই যে চানাচুরের ভিতর যে তেলটা দিলেন ওটা যাতে এই চাল ভাজার গায়ে লেগে যায়, সুন্দরভাবে মিশে যায়। তো আমাদের মাখানো হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। বিসমিল্লাহ।
অসাধারণ হয়েছে, অসাধারণ। কেমন লাগছে তোর? তো আপনারা চাইলে কিন্তু বৃষ্টির দিনে এরকম ভাবে চাউল ভেজে খেতে পারেন। এটা কেনা মুড়ির চাইতে, বাজারে কেনা মুড়ির চাইতে খেতে বেশি সুন্দর স্বাদ লাগে। আর ভিডিওটা যারা যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন, কারণ এইরকম ভাবে ভিডিও বানাই দিয়ে ভাই কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তাই সাপোর্ট দিয়ে তারপরে যাবেন।